কর্মী হিসাবে থাকে, কর্মীদের সঙ্গে থাকে। যত সভা সমিতি দেখেন আমি সব জায়গায় উপস্থিত থাকি কর্মী হিসাবে। রাজ্য বিজেপির তরফ থেকে আপনার কাছে কোনো না, এখনো পর্যন্ত আমার কাছে কোনো ইনফরমেশন আসে। হ্যাঁ, কিন্তু প্রধানমন্ত্রী তো এর আগেও একাধিক কর্মসূচি করে গেছেন এই রাজ্যে, সেখানে আপনি কর্মী হিসেবেও যাননি। কিন্তু না, একাধিক না, একাধিক সব জায়গায় যাই না তো। ইলেকশনের সময় উনি সমস্ত পার্লামেন্টেতে সভা করছেন, আমি কি গেছি? আমি ইলেকশন লড়ছিলাম। এই বছরে উনি আলিপুরদুয়ারে এসেছিলেন, তো এখান থেকে আলিপুরদুয়ার ভাষণ শুনতে যাওয়ার কোনো দরকার নেই, এত খরচা করে লোকজন নিয়ে। তো টিভিতে শুনেছি, যেহেতু আমাদের এখানে কাছে আসছেন, আমি ওখানে লোকসভার ক্যান্ডিডেট ছিলাম, 4 জন জিতেছিলেন, তো পুরনো কর্মী তো লড়াই করেছেন, তো তাই পার্টি এখানে এসেছে, তো তাদেরও সম্মান পাওয়ার অধিকার আছে। আমরা সেই সব নাম বারে বারে পাঠাই কেন্দ্রকে। ওনারাও চান যে এরকম ব্যক্তি যারা আছেন সমাজে প্রতিষ্ঠিত, তাদেরকে পার্টির পুরনো কর্মী হলেও যে কোনো দিন ইলেকশন লড়েনি এরকম বহুজন আছেন জায়গায়, তারা সম্মানের সঙ্গে বসেন। রাজ্য বিজেপিটা মাঝখানে পুরো তাদের যে ট্র্যাক বা লাইন সেটাকে আস্তে আস্তে এবার চেঞ্জ করছে, যেহেতু আরেকটা ইলেকশন আসছে। দেখুন, আমাদের সর্বভারতীয় পার্টি তো যারা কেন্দ্রে আছেন তারা সার্বিকভাবে দেখে বিচার করে ডিসিশন নেন কাকে দায়িত্ব দেওয়া হবে, কী করা হবে, কীভাবে। এক্সপেরিমেন্টও চলে বিভিন্নভাবে, তো সেটা চলছে, দেখা যাক। ভালো। মাননীয় প্রধানমন্ত্রীর লোকসভার সময় র্যালি হয়েছিল, রোড শো, তো বর্তমান যারা পদাধিকারী তারা সামনে হেঁটেছেন রাস্তায়, আমি তো বেড়ার বাইরে দাঁড়িয়েছিলাম পাবলিকের মাঝখানে। আমার কোনো কষ্ট হয় না, আমি সাধারণ কর্মী চিরদিন মনে করে এসেছি, আজও করি, আগামী দিনেও করব। পার্টি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছে সংগঠনের, সেটা আমি করার চেষ্টা করেছি, তো সেটা আমার কাছে কোনো প্রবলেম নেই। কেউ ডাকুক বা না ডাকুক কিছু যায় আসে না, প্রধানমন্ত্রী তার জন্য যেতে হবে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ডায়াসে কারা থাকবেন সেটা একটা পুরোটা প্রোটোকলের ব্যাপার। 4-5 জন হয়তো এখানকার থাকবেন, মন্ত্রী আছেন, এখানে সভাপতি আছেন, বিরোধী নেতা আছেন, তারা পিএমও থেকে ঠিক হয়ে যায়, বেশি লোককে ওরা উঠতে দেন না। নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।